আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যান্ডউইথ এবং এই ব্যান্ডউইথ টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিক থেকে এমসিকিউ প্রচুর আসে এবং অনুধাবন প্রশ্ন আসে। বড় ধরনের প্রশ্ন আসে না, অনুধাবন অথবা জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউ আসে। তো দ্বিতীয় অধ্যায়ের বেসিক কনসেপ্টের পরের টপিক হচ্ছে ব্যান্ডউইথ এবং ব্যান্ডউইথ নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথমেই দেখো সংজ্ঞাটা দেখি। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয়, অর্থাৎ ডেটা স্থানান্তরের হারই হচ্ছে ব্যান্ডউইথ। তার মানে তুমি একটা স্থান থেকে আরেকটা স্থানে একটা ফাইল পাঠাবা, এই ফাইলটা পাঠাইতে গেলে কিন্তু তোমার এটা তুমি পাঠাইতেও পারো আবার গ্রহণও করতে পারো, দুটোই ঘটতে পারে। তো এটা করতে গেলে কিন্তু তোমার একটা ইন্টারনেট স্পিড লাগবে, আর এই ইন্টারনেট স্পিডটাই হচ্ছে আমার ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের একক কি দেখো, এই ব্যান্ডউইথ সাধারণত বিট পার সেকেন্ড বিপিএস দ্বারা হিসাব করা হয়। মানে আমার ব্যান্ডউইথের এককটা হচ্ছে বিপিএস, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে বিপিএস বা ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথের সংখ্যাটা এটা লিখবা। এইবার দেখো একটা ছক দিছি, এই ছকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের ব্যান্ডউইথের জন্য, যে আমার কোন কোন সার্ভিসের জন্য কি কি ব্যান্ডউইথ দরকার। যেমন ভিডিও কনফারেন্সিং করতে গেলে আমার ব্যান্ডউইথ লাগবে 1 এমবিপিএস, ভিডিও কনফারেন্সিং এইচডি করতে গেলে আমার লাগবে 4 এমবিপিএস, ইমেইল করতে গেলে লাগবে 0.5 এমবিপিএস, স্ট্রিমিং ভিডিও করতে 0.7 এমবিপিএস, স্ট্রিমিং মুভি করতে লাগবে 1.5 এমবিপিএস, স্ট্রিমিং এইচডি মুভি করতে আমার লাগবে 4 এমবিপিএস, ওয়েব ব্রাউজিং করলে লাগবে 0.5 থেকে 1 এমবিপিএস, স্ট্রিমিং মিউজিক করলে লাগবে 0.5 এমবিপিএস, আর ফোন কল করলে ভিওআইপি এটা হচ্ছে 0.5 এমবিপিএস, আর ইন্টারনেট গেম কনসোল করলে লাগবে 1 এমবিপিএস। তো কোনটা কত এমবিপিএস লাগবে এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের একটা শর্ট টেকনিক হচ্ছে যে এইচডি লেখাটা থাকলে তোমরা 4 এমবিপিএসটা দিয়ে দিবা, বাকিগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, ডেটা ট্রান্সমিশন স্পিডের উপর ভিত্তি করে ডেটা কমিউনিকেশনের গতিকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা হচ্ছে ভয়েস ব্যান্ড, একটা হচ্ছে ব্রডব্যান্ড। তো ন্যারো ব্যান্ড হচ্ছে কি দেখো, একটু কম টাইপের তোমার হচ্ছে স্পিড এবং বেশি পরিমাণ ডাটা সে পাস করতে পারে না। যে ব্যান্ডে ডেটা স্থানান্তর গতি সাধারণত সর্বনিম্ন 45 বিপিএস থেকে সর্বোচ্চ 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে তাকে ন্যারো ব্যান্ড বলে বা সাব ভয়েস ব্যান্ডও বলে। তোমরা ন্যারো ব্যান্ডের যে রেঞ্জটা মনে রাখবা, কত বিপিএস থেকে কত বিপিএস, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 থেকে 3400 হার্টজ পর্যন্ত হতে পারে। সাধারণত ধীর গতি ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যান্ড ব্যবহার করা হয়, যেমন টেলিগ্রাফে হচ্ছে এটা ব্যবহার করা হয়। তোমরা জানো টেলিগ্রাফ দিয়ে কিন্তু আমাদের কমিউনিকেশনের যাত্রাটা শুরু হয়েছিল, মানে আধুনিক যাত্রা। ভয়েস ব্যান্ড, যে ব্যান্ডে ডেটা স্থানান্তর গতি সাধারণত সর্বনিম্ন 1200 বিপিএস থেকে সর্বোচ্চ 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে তাকে ভয়েস ব্যান্ড বলে। এর ফ্রিকোয়েন্সি 300 থেকে 3600 হার্জ। সাধারণত টেলিফোনে এই ব্যান্ডউইথ বেশি ব্যবহার করা হয়। ডেটা কমিউনিকেশনে কম্পিউটার থেকে প্রিন্টার, কার্ড রিডার থেকে কম্পিউটার, কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। ভয়েস ব্যান্ডটা হচ্ছে ন্যারো ব্যান্ডের থেকে একটু বেশি পরিমাণ ডাটা স্থানান্তর করতে পারে। এবার আসো আমরা যেটা বাসা বাড়িতে ইউজ করি সেই ব্যান্ডের কথা বলি, ব্রডব্যান্ড। উচ্চ গতি সম্পন্ন যে ব্যান্ডে ডেটা স্থানান্তর গতি সাধারণত সর্বনিম্ন 1 এমবিপিএস থেকে সর্বোচ্চ কয়েক জিবিপিএস পর্যন্ত হতে পারে তাকে ব্রডব্যান্ড বলে। এর ফ্রিকোয়েন্সি গিগাহার্টজের চেয়েও বেশি, 1 গিগাহার্টজের চেয়েও বেশি। ব্রডব্যান্ড সাধারণত অপটিক্যাল ফাইবার কেবল, ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইবার্স লিঙ্ক কেবল, মডেম, কোএক্সিয়াল কেবল, রেডিও লিঙ্ক, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স ইত্যাদিতে ব্যবহৃত হয়। নিরবিচ্ছিন্ন যোগাযোগের ক্ষেত্রে এই ব্যান্ড ব্যবহৃত হয়। এবার ব্যান্ডউইথ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। কোনো মাধ্যমের ব্যান্ডউইথ 5 এমবিপিএস বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ ডেটা পরিবাহিত হয় তাকে ওই মাধ্যমের ব্যান্ডউইথ বলা হয়। তো একে বিপিএস দ্বারা প্রকাশ করা হয়। কোনো মাধ্যমের ব্যান্ডউইথ 5 এমবিপিএস বলতে বোঝায় ওই মাধ্যমের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 5 এমবি এটা পরিবাহিত হতে পারে, অর্থাৎ 5 এমবি হলো ওই মাধ্যমের ব্যান্ডউইথ। তার মানে প্রতি সেকেন্ডে, পার সেকেন্ডে মানে 1 সেকেন্ডে 5 এমবি পরিমাণ ডাটা এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হবে। এটা হচ্ছে 5 এমবিপিএস এর ব্যাখ্যা। এবার দেখো 9600 বিপিএস স্পিড ব্যাখ্যা করো। বিপিএস এর পূর্ণ অর্থ হলো বিট পার সেকেন্ড, এটি হলো ব্যান্ডউইথের একক। একটি মাধ্যমের
মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ ডেটা পরিবাহিত হয় তাকে ওই মাধ্যমের ব্যান্ডউইথ বলা হয়। 9600 বিপিএস বলতে বোঝায় কোনো মাধ্যমের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 9600 বিট ডেটা পরিবাহিত হয়, অর্থাৎ 9600 বিপিএস হলো ওই মাধ্যমের ব্যান্ডউইথ। এখন আমি ব্যান্ডউইথ থেকে কি ধরনের এমসিকিউ আসে সেটা নিয়ে আলোচনা করব। ব্যান্ডউইথ থেকে বিভিন্ন রকমের এমসিকিউ আসে, তবে ম্যাথ রিলেটেড এমসিকিউ এইটা আসে যে তোমার একটা সেকেন্ড দেওয়া থাকে এবং বিট দেওয়া থাকে, বলে যেটার ব্যান্ডউইথ কত। তো আমরা একটা স্যাম্পল একটু দেখি। একটা চ্যানেল দিয়ে 9 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হলে এর ব্যান্ডউইথ কত। ব্যান্ডউইথের মেন এটা হচ্ছে, ম্যাথটা হচ্ছে প্রতি সেকেন্ডে এটাকে বের করবা, তাহলে এটার উত্তর পেয়ে যাবা। 9 সেকেন্ডে আমার স্থানান্তরিত হয় 8100 বিট, 1 সেকেন্ডে স্থানান্তরিত হবে 8100কে 9 দিয়ে ভাগ করবা। 8100কে যদি 9 দিয়ে ভাগ করো তাহলে নর্মাল ক্যালকুলেটরে ভাগ করো বা হাতেও করতে পারো, 9 নং 81, তাহলে এখানে 9 আর 81 কাটলে 9 থাকে, তাহলে 900 বিপিএস হচ্ছে এটার অ্যান্সার। তো তোমাদের পরীক্ষাতে কিন্তু এরকম এমসিকিউ আসতে পারে যে একটা চ্যানেল দিয়ে একটা সেকেন্ড দিয়ে কত বিট স্থানান্তরিত বললো, ব্যান্ডউইথ বের করো। তো ব্যান্ডউইথটা এইভাবে বের করবা। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।